বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষায় থাকবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সরাসরি ক্লাসটি শুরু করব। আজকের প্রথম অঙ্কটি কি রয়েছে দেখো। কোনো একটি কাজ 6 জন লোক 15 দিনে শেষ করতে পারে। আরও 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করা যাবে? তাহলে একটি কাজ 6 জন লোক 15 দিনে শেষ করতে পারে, তাহলে আরও 3 জন লোক নিয়োগ করা হলো, তাহলে কাজটি কত দিনে শেষ করা যাবে? তো খুবই সহজ অঙ্কটি, চলো আমরা বের করে নিই। তো দেখো আমরা কি করব, একদিকে লিখব লোক, একদিকে লিখব দিন। তাহলে আমরা লোকের নিচে কত লিখব, দিনের নিচে কত লিখব? প্রথমে কি বলেছে, 6 জন লোক 15 দিনে শেষ করতে পারে, তাহলে আমরা একদিকে লিখব 6, একদিকে লিখব 15, অর্থাৎ লোকের নিচে 6, দিনের নিচে 15। এবারে বলেছে এখানে আরও 3 জন লোক নিয়োগ করা হলো, অর্থাৎ 6 জন আমাদের ছিল, আরও 3 জন নতুন লোক নিয়োগ করা হলো, তাহলে 6 এবং 3 জন লোক মিলে কতজন হলো? 9 জন লোক। তাহলে এখানে আমাদের হবে 6 + 3 = 9 জন লোক, তাহলে লোকের নিচে আমাদের 9 জন লোক হলো। এবারে এই 9 জন লোক ওই কাজটি কত দিনে শেষ করবে? তাহলে এবারে আমাদের কি করতে হবে, সম্পর্ক বের করতে হবে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে দেখো 6 জন লোক আমাদের 15 দিনে কোনো কাজ শেষ করে, এবারে কতজন লোক হলো? 9 জন লোক হলো, তাহলে লোকের সংখ্যা বেড়ে গেল। তো এবারে আমাদের দিন সংখ্যা এখানে কমবে না বাড়বে? তাহলে কোনো কাজের ক্ষেত্রে যখন লোক সংখ্যা বেড়ে যাবে, কাজটি কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অর্থাৎ এখানে কম দিন লাগবে। তাহলে লোক বেড়ে গেল, কিন্তু এদিকে আমাদের দিন সংখ্যা কমে যাবে, তাহলে এটি কি হবে? এটি হবে বন্ধুরা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, যখন একদিকে বেড়ে যাবে একদিকে কমে যাবে, বা একদিকে কমে যাবে আরেকদিকে বেড়ে যাবে, তখন হবে ব্যস্ত সম্পর্ক। তাই এটি হবে আমাদের ব্যস্ত সম্পর্ক। এবারে আমরা কি করব, দেখো এই যে উপরে 6 নিচে 9 রয়েছে, ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একই থাকবে, অর্থাৎ 6/9 এবং গুণ চিহ্ন দিয়ে আমরা এই 15 এখানে বসাবো। ঠিক আছে, এবারে আমরা কাটাকাটি করব। দেখো এখানে আমরা 3 দিয়ে কাটতে পারি 6কে এবং 9কে, তাহলে 6কে 3 × 2 = 6 এবং 9কে 3 × 3 = 9। এবারে দেখো এই 3 দিয়ে আমরা নিচের যে 3 থাকলো, 3 দিয়ে আমরা 15কে কাটতে পারি, 3 × 5 = 15। ঠিক আছে, তাহলে নিচে কোনো সংখ্যা থাকলো না, উপরে এদিকে থাকলো 5 এবং এদিকে থাকলো 2, অর্থাৎ 5 এবং 2 গুণ করব, তাহলে কত হবে? 5 × 2 = 10 হবে। অর্থাৎ আমাদের 3 জন লোক নিয়োগ করার পর কাজটি আমাদের 10 দিনে শেষ করা যাবে। অর্থাৎ 6 জন লোক যদি 15 দিনে কোনো কাজ শেষ করে, তাহলে 9 জন লোক সেই কাজটি শেষ করবে 10 দিনে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু খুবই সহজভাবে এই ত্রৈরাশিক নিয়মের অঙ্কগুলো আমরা করতে পারবো। চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই। এবারের অঙ্কটি কি বলেছে দেখো, 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিনে গাঁথতে পারে, তাহলে কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে? 72 জন লোক 280 মিটার লম্বা একটি দেয়াল 21 দিনে গাঁথতে পারে, তাহলে কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে? তাহলে চলো আমরা আগের অঙ্কটির মতোই কিন্তু এই অঙ্কটির সমাধান করব। তাহলে আমরা একদিকে লোক, একদিকে মিটার, একদিকে দিন লিখব। ঠিক আছে, এবারে দেখো আমরা লোকের নিচে কি লিখব। প্রথম লাইনে কি বলেছে, 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিনে গাঁথতে পারে, তাহলে লোকের নিচে লিখব আমরা 72, মিটারের নিচে লিখব 280 এবং দিনের নিচে লিখব 21। তাহলে 72 জন লোক 280 মিটার লম্বা একটি দেয়াল 21 দিনে গাঁথতে পারে। এবারে বলেছে পরের লাইনে কি, 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে কতজন লোক লাগবে? তাহলে আমরা দিনের নিচে লিখব 18 এবং মিটারের নিচে লিখব 100। তাহলে আমাদের এখানে কতজন লোক লাগবে সেটি কিন্তু বের করতে হবে। তাহলে এবারে আমরা কি করব, আমরা সম্পর্ক বের করব। এখানে দেখো এর আগে আমাদের কি ছিল, 2টো করে সংখ্যা ছিল। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 3টি সংখ্যা রয়েছে। এখানে দেখো লোক রয়েছে, মিটার রয়েছে এবং দিন রয়েছে। তাহলে এখানে কি করব, দেখো আমরা এই যে কতজন লোক লাগবে সেটি বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে দেখো এই যে মিটারের সাথে এই লোকের কি সম্পর্ক সেটি আগে বের করব। দেখো এখানে 280 মিটার লম্বা দেয়াল তৈরি করতে আমাদের কতজন লোক লাগে? আমাদের এখানে 72 জন লোক লাগে। তাহলে
আমাদের 100 মিটার দেয়াল গাঁথতে কতজন লোক লাগবে। আমরা এইভাবে কিন্তু সম্পর্কটি বের করব। ঠিক আছে, এখানে দিনকে আমরা কিন্তু বাদ দেবো, দিনকে ধরবো না। এখন আমরা দিন মনে করব এখানে নেই, অর্থাৎ এখানে 280 মিটার লম্বা দেয়াল গাঁথতে আমাদের 72 জন লোক লাগে। তাহলে 100 মিটার দেয়াল গাঁথতে কতজন লোক লাগবে? নিশ্চয়ই, যেহেতু এখানে দেয়ালের পরিমাণ কম 100 মিটার, তাহলে এখানে নিশ্চয়ই লোক আমাদের কম লাগবে। তাহলে এখানে কি হলো, আমাদের এখানে দেখো মিটারের পরিমাণ কমে গেল এবং লোকও কিন্তু আমাদের এখানে কম প্রয়োজন হবে। তাহলে দুই দিকেই কি কম কম। ঠিক আছে, তাহলে এখানে হবে আমাদের সরল সম্পর্ক। এবং সরল সম্পর্ক হলে কি হয়, এই যে সংখ্যা দুটো এখানে আছে এই সংখ্যা দুটো উল্টে যাবে, অর্থাৎ উপরে 280 নিচে 100 রয়েছে, অর্থাৎ উপরে চলে যাবে 100, নিচে চলে আসবে 280। তাহলে 100/280 হবে। এবারে দেখো আমরা এবারে এই যে মিটারের ঘরের যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা ধরবো না, আমরা মনে করব এগুলি নেই। ঠিক আছে, তাহলে এবারে দেখো 21 দিনে ধরো কোনো একটি কাজ করতে 72 জন লোক লাগে। 21 দিনে কোনো একটি কাজ করতে আমাদের 72 জন লোক লাগে। তাহলে আমাদের এবারে দিন সংখ্যা কত রয়েছে? 18 রয়েছে, দিন সংখ্যা কমে গিয়েছে। তাহলে ওই কাজটি করতে আমাদের কম লোক লাগবে না বেশি লোক লাগবে? তাহলে আমাদের কোনো একটি কাজ যেহেতু 21 দিনে শেষ করতে 72 জন লোক লাগে, তাহলে ওই একই কাজ আমাদের 18 দিনে শেষ করতে হবে, অর্থাৎ কম দিনে শেষ করতে হবে। যখন কোনো কাজ কম দিনে শেষ করতে হবে তখন কিন্তু আমাদের বেশি লোক নিয়োগ করতে হবে। তাহলে এখানে লোক আমাদের কমে গেল, এদিকে কিন্তু লোক সংখ্যা আমাদের বেড়ে যাবে। তাহলে আমাদের একদিকে কমে গেল আর একদিকে বেড়ে গেল। তাহলে এটি কি সম্পর্ক হলো? এটি কিন্তু ব্যস্ত সম্পর্ক হলো। ঠিক আছে, একদিকে কমবে একদিকে বাড়বে, বা একদিকে বাড়বে একদিকে কমবে, এটি হবে ব্যস্ত সম্পর্ক। এবং ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, সংখ্যা দুটো কিন্তু একইভাবে থাকবে, অর্থাৎ আমাদের উপরে 21 নিচে 18 একইভাবে থাকবে। তাহলে এখানে দেখো কি হলো, এখানে 100/280, এবারে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে 21/18 লিখব। এরপরে কি করব, এবারে গুণ চিহ্ন দিয়ে এই যে 72 রয়েছে এই 72কে আমরা এখানে লিখব। এবারে আমরা কাটাকাটি করব। দেখো এখানে আমরা প্রথমেই কি করতে পারি, 100-র একটি শূন্য এবং 280-র একটি শূন্য কিন্তু কেটে দিতে পারি। এবারে দেখো কি করব, 18 দিয়ে আমরা 72কে সরাসরি কাটতে পারি, 4 18 72। ঠিক আছে, তাহলে 18 দিয়ে 72কে কাটলাম, 4 18 72। তাহলে এখানে 4 বসালাম। এবারে দেখো 4 দিয়ে আমরা 28কে কাটতে পারি, 4 7 28। এবারে আবার কি করতে পারি, 7 দিয়ে 21কে কাটতে পারি, 7 3 21। তাহলে দেখো নিচে আর কিন্তু কোনো সংখ্যা থাকলো না, উপরে শুধু কি রয়েছে, 3 রয়েছে এবং 10 রয়েছে। তাহলে 3 এবং 10 গুণ করব, তাহলে 3 10 কত হবে, 30 হবে। অর্থাৎ আমাদের 30 জন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে, অর্থাৎ আমাদের উত্তর বের হলো 30। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই অঙ্কগুলি করতে পারবো। পরের অঙ্কটি চলো দেখে নিই কী রয়েছে। এবারের অঙ্কটি দেখো, দুটি গাড়ি একই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এবং বিপরীত দিকে যায়। একটি গাড়ির গতিবেগ 60 কিমি প্রতি ঘন্টা এবং অন্যটির গতিবেগ 80 কিমি প্রতি ঘন্টা। তাহলে 3 ঘন্টা পর তাদের দূরত্ব কত হবে, অর্থাৎ গাড়ি দুটির মধ্যে দূরত্ব কত হবে? তাহলে দেখো বন্ধুরা, এখানে দুটি গাড়ি একই পয়েন্ট থেকে অর্থাৎ একই জায়গা থেকে যাত্রা শুরু করে এবং পরস্পরের কিন্তু বিপরীত দিকে যায়। একটি গাড়ির গতিবেগ দেওয়া আছে 60 কিমি প্রতি ঘন্টা, অন্যটির আছে 80 কিমি প্রতি ঘন্টা। তাহলে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? এটি কিন্তু খুবই সহজ অঙ্ক, অনেকেই কিন্তু ভাববে কি না কি অঙ্ক। তো দেখো আমরা কি করব, এই 3 ঘন্টায় কোন গাড়ি কত দূরত্ব যায় সেটি আমাদের বের করতে হবে আগে। তো দেখো প্রথম গাড়িটির গতিবেগ কত, 60 কিমি প্রতি ঘন্টা। তাহলে অতএব কি প্রথম গাড়িটি 3 ঘন্টায় কত দূরত্ব যায় দেখো, তাহলে আমরা 1 ঘন্টায় যেহেতু 60 কিমি যায় তাহলে 3 ঘন্টায় যাবে, 3 দিয়ে আমরা গুণ করব। তাহলে 3 গুণ 60 সমান কত হবে, 3 60 180, অর্থাৎ 180 কিমি যাবে। এবারে দ্বিতীয় গাড়িটি 3 ঘন্টায় কত যাবে, কত কিমি যাবে, 80 কিমি প্রতি ঘন্টায় যায়, অর্থাৎ 1 ঘন্টায় যায় 80 কিমি। তাহলে 3 ঘন্টায় কত দূরত্ব যাবে, 3 দিয়ে 80কে গুণ করব, তাহলে 3 গুণ 80 সমান 240 কিমি। তাহলে একটি গেল আমাদের 180 কিমি এবং আরেকটি গেল 240 কিমি। তাহলে দেখো এবারে এখানে একটু তোমরা বুঝে নেবে, দেখো একই জায়গা থেকে যাত্রা শুরু করলো এবং পরস্পরের কিন্তু বিপরীত দিকে অর্থাৎ উল্টো দিকে তারা যাওয়া শুরু করলো। তাহলে প্রথম গাড়িটি গেল
180 কিমি এবং দ্বিতীয় গাড়িটি গেল কত 240 কিমি। তাহলে দেখো আমরা যদি এখানে ছবি করে দেখাই, ধরো এখান থেকে দুটি গাড়ি যাত্রা শুরু করলো, একটি পূর্ব দিকে যেতে লাগলো, প্রথম গাড়িটি ধরলাম পূর্ব দিকে যেতে লাগলো এবং 3 ঘন্টায় সে গেল 180 কিমি, এক নির্দিষ্ট দূরত্ব 180 কিমি এখানে গেল। এবারে দ্বিতীয় গাড়িটি দেখো কত কিমি গেল, আমাদের 240 কিমি, অর্থাৎ ধরলাম এটি বিপরীত দিকে অর্থাৎ উল্টো দিকে যাবে, তাহলে পশ্চিম দিকে যাবে, তাহলে এদিকে ধরো 240 কিমি আসলো। অর্থাৎ এই যে পয়েন্ট, এই কেন্দ্র থেকে একটি গেল 180 কিমি, একটি গেল 240 কিমি। তাহলে এবারে দেখো এই দুটি গাড়ির মধ্যে এবারে দূরত্বটা কি হলো, এই পয়েন্ট থেকে এদিকে 180 কিমি এবং এদিকে 240 কিমি। তাহলে কি হলো দেখো, এই যে দুটি দূরত্ব, এই দুটি দূরত্ব আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমাদের 180 যোগ 240, ঠিক আছে, কিমি, তাহলে সমান সমান কত কিমি হবে দেখো, আমাদের যোগ করলে হবে 180 এবং 240 সমান সমান হবে 420 কিমি। অর্থাৎ 3 ঘন্টা পর দুটি গাড়ির মধ্যে দূরত্ব হবে 420 কিমি, অর্থাৎ 420 কিমি হবে আমাদের উত্তর। চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখি। এবারে অঙ্কটি কি বলেছে দেখো, একটি শতাংশের অঙ্ক। 80 টাকা করে 3টি রেডিও কিনে প্রতিটি রেডিও যথাক্রমে 100 টাকা, 110 টাকা এবং 120 টাকায় বিক্রি করলে রেডিওগুলি বিক্রি করে কত শতাংশ লাভ হবে। তাহলে 3টি রেডিও কেনা হয়েছে এবং প্রত্যেকটি 80 টাকা করে কেনা হয়েছে, ঠিক আছে, কিন্তু বিক্রি করা হয়েছে 3টি রেডিও দেখো, একটি 100 টাকায়, আরেকটি 110 টাকায় এবং আরেকটি 120 টাকায়। তাহলে কি নিশ্চয়ই লাভ করেছে। তাহলে রেডিওগুলি বিক্রি করে কত শতাংশ লাভ হয়েছে। তো আমাদের কি করতে হবে দেখো, প্রথমে এখানে এই যে 3টি রেডিও আমাদের কত টাকা দিয়ে কেনা হয়েছে সেটি বের করতে হবে। তাহলে 80 টাকা করে 3টি রেডিও কেনা হয়েছে, অর্থাৎ 3টি রেডিওর দাম কত হবে, 3 দিয়ে আমরা 80কে গুণ করব, তাহলে 3টি রেডিওর দাম 3 গুণ 80 সমান সমান কত হবে, 3 80 240 হবে, ঠিক আছে, অর্থাৎ 240 টাকা দিয়ে কেনা হয়েছে 3টি রেডিও। এবারে দেখো আমাদের বিক্রি করে কত টাকা পাওয়া গেছে, 3টি রেডিও বিক্রি করে কত টাকা পাওয়া গেছে সেটি বের করতে হবে। দেখো আমাদের কি করতে হবে, 3টি রেডিও যে বিক্রি করেছে 100 টাকা, 110 টাকা এবং 120 টাকা, সেগুলি যোগ করতে হবে। তাহলে দেখো আমাদের বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ 110 যোগ 120 সমান সমান কত হবে যোগ করলে, এখানে হবে 330 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য হলো 240 টাকা এবং বিক্রয় মূল্য বের হলো কত টাকা, 330 টাকা। তাহলে আমাদের লাভ হয়েছে। তাহলে এখানে কত টাকা লাভ হয়েছে, তাহলে লাভ হয়েছে দেখো আমাদের কি করতে হবে, 330 থেকে আমাদের 240 কি বাদ দিতে হবে। তাহলে 330 বিয়োগ 240 সমান সমান হবে বিয়োগফল 90, অর্থাৎ 90 টাকা আমাদের কিন্তু লাভ হয়েছে, রেডিওগুলি বিক্রি করে আমাদের 90 টাকা লাভ হয়েছে। এবার এই যে আমাদের 90 টাকা লাভ হলো, এটি কত টাকা ক্রয়মূল্যের উপর লাভ হয়েছে, এটি আমাদের ক্রয়মূল্য কত, 3টি রেডিও 240 টাকা বের হলো, অর্থাৎ 240 টাকায় আমাদের লাভ হয়েছে 90 টাকা। বুঝতে পেরেছো নিশ্চয়ই, আমাদের এখানে রেডিও বিক্রি করে লাভ হলো 90 টাকা এবং আমাদের ক্রয়মূল্য কত, 240 টাকা। লাভের হার সবসময় ক্রয়মূল্যের উপর বের করতে হয়। তাহলে আমাদের 240 টাকা লাভ হয়েছে 90 টাকা। তাহলে আমাদের শতাংশে লাভ বের করতে বলেছে, অর্থাৎ 100 টাকায় কত টাকা লাভ। চলো আমরা বের করি। তাহলে এবারে আমরা খুবই সহজভাবে করব। তাহলে আমরা প্রথমে কি করব, 90/240, যেহেতু আমাদের 240 টাকা ক্রয় মূল্যে 90 টাকা লাভ হয়, তাহলে আমাদের 90/240 লিখব। তাহলে 240 টাকায় 90 টাকা লাভ হয়। এবারে গুণ চিহ্ন দিয়ে আমরা কি করব, 100 লিখব, অর্থাৎ 100 টাকায় কত টাকা লাভ হয়, ঠিক আছে। এবারে আমরা কি করব, কাটাকাটি করব। তাহলে এখানে দেখো আমরা এখানে এই যে 90-এর একটি শূন্য এবং এখানে 240-এর একটি শূন্য কেটে দিতে পারি। তাহলে কি হলো দেখো, এখানে আমরা এই যে 9কে এবং নিচে 24 হলো 3 দিয়ে কাটতে পারি। এখানে দেখো 3 × 9 এবং এখানে 3 × 8 = 24। এবারে আমরা দেখো এখানে এই 8কে আমরা 4 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 × 2 = 8 এবং এখানে 4 × 25 = 100, ঠিক আছে। 100কে আমরা 4 দিয়ে কাটলাম, 4 × 25 = 100 এবং এখানে 8কে কাটলাম 4 × 2 = 8, ঠিক আছে। এবারে কিন্তু আর এখানে কাটাকাটি করা যাবে না। এবারে আমরা কি করব, 3 এবং 25 উপরে রয়েছে, গুণ করব, 3 × 25 = 75 এবং নিচে কত
2 আছে, তাহলে 75/2 হলো। এবারে আমরা এই 75কে 2 দিয়ে ভাগ করব। দেখো 2 দিয়ে 75কে আমরা যদি ভাগ করি কত হবে, প্রথমে 3 × 2 = 6 করব, বিয়োগফল 1 হলো, এই 5 নামালাম 15 হলো, অর্থাৎ 7 × 2 = 14 করবো। এবারে বিয়োগফল এখানে 1 হলো। এবারে দশমিক দিয়ে এখানে আমরা একটি শূন্য নিতে পারি। এবারে 5 × 2 = 10 এখানে মিলে গেল, অর্থাৎ 37.5% আমাদের লাভের হার হবে। তাহলে রেডিওগুলো বিক্রি করে 37.5% লাভ হবে। তাহলে শতাংশের অঙ্কগুলো কিন্তু এভাবে খুবই সহজভাবে আমরা করতে পারবো। চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই। এবারের অঙ্কটি কি বলেছে দেখো, একটি দ্রব্য 600 টাকায় বিক্রি করে যত পরিমাণ লাভ হয় 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে কোনো একটি দ্রব্য 600 টাকায় বিক্রি করে যতটা পরিমাণ লাভ হয় 400 টাকায় যদি সেই দ্রব্যটি বিক্রি করি তাহলে সম পরিমাণ ক্ষতি হয়, অর্থাৎ যত টাকা লাভ হয় 400 টাকায় বিক্রি করলে আবার তত টাকায় ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুবই সহজভাবে আমরা এই অঙ্কটি করতে পারি। দেখো কী করব, প্রথমে আমরা এই যে 600 টাকা বিক্রয় মূল্য, ঠিক আছে, সেই 600 টাকা বিক্রয় মূল্যের সাথে পরের যে বিক্রয় মূল্য 400 টাকা, এটিকে প্রথমে আমরা কি করব, যোগ করব। তাহলে 600 যোগ 400। এবারে আমরা এটিকে কি করব, দাগ কাটবো এবং এটিকে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 600 যোগ 400/2। এবারে নিচের লাইনে কী করবো দেখো, 600 400 যোগ করব, কত হবে, 1000 হবে, 1000 1000/2। এবারে আমরা এটিকে কাটাকাটি করতে পারি। দেখো আমরা 2 দিয়ে 1000কে কাটলে কত হবে, 500 হবে, অর্থাৎ আমাদের এই 500 হবে উত্তর। দ্রব্যটির ক্রয় মূল্য হবে 500 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য 500 টাকা হলে আমরা যদি 600 টাকায় বিক্রি করি তাহলে কি 100 টাকা লাভ, আবার যদি 400 টাকায় বিক্রি করি তাহলে 100 টাকা ক্ষতি। তাহলে আমাদের কি প্রশ্নের সাথে মিলে গেল। দ্রব্যটি 600 টাকায় বিক্রি করলে আমাদের ক্রয়মূল্য কত, 500 টাকা। তাহলে 600 টাকায় যদি বিক্রি করি তাহলে 100 টাকা লাভ হবে। আবার যদি আমরা 400 টাকায় বিক্রি করি তাহলে কি হবে, 100 টাকা আমাদের ক্ষতি হবে। তাহলে বিক্রি করলে 600 টাকায় বিক্রি করলে যতটা লাভ হবে 400 টাকায় বিক্রি করলে কিন্তু ততটা পরিমাণই আমাদের ক্ষতি হবে। অর্থাৎ আমাদের প্রশ্নের সাথে উত্তর কিন্তু মিলে গেছে। তাহলে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য হবে 500 টাকা। তাহলে বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং যারা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।